নমস্কার বন্ধুরা বন্ধুরা এই যে আপনি এই বাড়িতে এই কালারটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালে 2012 সালে সমসাম পেন্ট করা ছিল, সনসিম যেটা আমরা বলি। তো 2012 মানে এদিকে 8 বছর আর 5 বছর 13 বছর আগে এই সমসাম পেন্টটা কিন্তু করা ছিল। আর আজকেও এই পেন্টটা কিন্তু উজ্জ্বল দেখাচ্ছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে সামোসাম পেন্ট করলে আমাদের বাড়িতে অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে, তাই না? তো আজকের এই ভিডিওতে আমরা সামোসাম যে পেন্টটা আছে, সনসিম যেটা আমরা বলি, এর বেসিক কনসেপ্টটা বুঝবো যে এই রংটা আমাদের বাড়িতে এই 2025-এ দাঁড়িয়ে আমরা কি করতে পারি, বা এটা করলে বর্তমানে খরচা কীরকম হবে, কতদিন পর্যন্ত লাস্টিং করবে, আর কিভাবে এই রংটা আমরা আমাদের বাড়িতে করতে পারবো। সমস্ত তথ্যগুলি যদি আপনারা সনসিম করতে চান সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তার আগে অবশ্যই বলবো, চ্যানেলে প্রথমবার ভিজিট করলে ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, সনসিম পেন্ট যেটা আমরা বলি সেটি কিন্তু সিমেন্ট বেস পেন্ট। এখানে কিন্তু কোনো কালার মেশাতে হয় না, এটা বস্তার মধ্যে আসে। এখানে বেশ কিছু কালার আপনারা কিন্তু অলরেডি বস্তার মধ্যেই পেয়ে যাবেন। ঠিক যেরকম আমরা হোলি খেলি, হোলিতে বেশ কিছু কালার থাকে, সেরকমই এই কিন্তু বেশ কিছু কালারে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এই সমসাম পেন্ট যে আছে, এটার বর্তমানে মার্কেটে যদি আপনার দাম দেখতে চান, দেখুন মার্কেটে আপনারা অনেক কোম্পানির সমসাম কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আর এটা 20 থেকে 25 কিলো এরকমের বস্তার মধ্যে আপনারা পেয়ে যাবেন। 25 কিলোর দাম মোটামুটি এই 500 থেকে 600 টাকার মধ্যে আপনারা কিন্তু সমসাম পেন্টটা পেয়ে যাবেন। এই সমসাম পেন্ট যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ আপনার হোয়াইট সিমেন্টের মতোই কাজ করে। যেহেতু সমসাম পেন্টার মধ্যে সিমেন্ট মিক্স থাকে, সেক্ষেত্রে হোয়াইট সিমেন্টও কিন্তু সিমেন্ট মিক্স থাকে। এই জন্য সমসাম পেন্ট আর হোয়াইট সিমেন্ট দেওয়ালে যেটা লাগাতে হয় একদম সেম আমরা বলতে পারি। তবু এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো যে সমসাম পেন্টটা রংটা দেওয়ালে কিভাবে লাগাতে হয়, তাই না? তো দেখুন, প্রথমে আপনারা সমসাম পেন্টটা যখন লাগাবেন দেওয়ালে, সর্বপ্রথমে দেওয়ালটাকে আপনাকে ভালো করে জল দিয়ে ভিজাতে হবে। আপনি চাইলে, আপনি যদি একজন বাড়ির মালিক হন, তাহলে আপনি নিজেও এই সমসাম পেন্টটা কিন্তু বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন, কোনো পেন্টার কিন্তু ছাড়া, ঠিক আছে? তো সর্বপ্রথমে আপনাকে দেওয়ালে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে, কারণ প্রথমে আমি বলেছি এটা সিমেন্ট পেন্ট, ঠিক আছে? তো জল দিয়ে ভেজানোর পরে ওই সমসাম যেটা আছে ওটা আপনাকে মিক্সিং করতে হবে। মিক্সিং কিভাবে করব, রেশিওটা প্রথমে আপনি ধরুন যে 1 কিলো জলে 4 কিলো বা 5 কিলোর মতন কিন্তু সমসামটা দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এটা রুটি যেরকম তৈরি করে, রুটির যে বেড়াগুলো তৈরি হয়, ঠিক আছে, সেই রকমই বেশি করে একসঙ্গে জল দিলে কি হবে, এটা কিন্তু ছেড়ে দিবে জলটাকে, যেরকম ছানা ফেড হয়ে যায় সেরকম ফেড হয়ে যাবে। এই জন্য অল্প পরিমাণে জল দিয়ে বেশি করে সমসাম দিয়ে ওটাকে আগে মাখনের মতো তৈরি করে নিতে হবে। তৈরি করার পরে আবার ওর মধ্যে জল দিতে হবে। যদি 5 কিলো সমসাম থাকে সেক্ষেত্রে আপনার 4 লিটারের মতো জলটা কিন্তু লাগবে টোটালি। আর সমসাম পেন্ট করার সময় আপনি যদি ডিডিএল এর ফেভিকলটা দেন, সেক্ষেত্রে দেওয়ালের সঙ্গে এর বন্ডিংটা আরও বেশি করে হয়ে যাবে। এই জন্য সবসময় যখনই সমসাম পেন্ট করবেন, ওই সমসাম পেন্টে ডিডিএল এর ফেভিকলটা অবশ্যই দিবেন। এটার মাত্রা হবে, ধরুন যদি আপনি 10 কিলো সমসাম পেন্টে ধরুন আপনি 1 লিটার ডিডিএল এর ফেভিকলটা দিতে পারেন, একটু কম হলেও চলবে, অসুবিধা কিন্তু নাই। তারপরে ধরুন যে আমরা দেওয়ালটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, রাখার পরে যখন দেওয়ালটা শুকিয়ে যাবে, একটু গিলা গিলা থাকবে, তখন কিন্তু সমসাম পেন্টার কোটিং করতে হবে। প্রথম কোট করতে হবে, করার পরে একদিন ছেড়ে দিয়ে আবার পরের দিন এসে ওই দেওয়ালটাকে জল দিয়ে ভিজিয়ে আবার দ্বিতীয় কোটিংটা করতে হবে। রোলার বা ব্রাশ, এর মধ্যে আপনি ব্রাশ দিয়ে কিন্তু এই সমসামটা করতে পারবেন, রোলার দিয়ে কিন্তু এটা করতে পারবেন না, ঠিক আছে? আর এই সমসাম পেন্টটা দেওয়ালে লাগানোর পরে আগামী আপনাকে 3 থেকে 4 দিন বা 5 দিন ভালো করে জল দিতে হবে, কারণ এটা সিমেন্টের মতো জিনিস, সিমেন্টের মতো কাজ করে, তাই জলটা অবশ্যই 4-5 দিন দিবেন এই সমসাম পেন্টটা লাগানোর পরে, ঠিক আছে? তো সমসাম পেন্ট নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট করুন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।